কেউ ফলো দিয়ে ফলো কেটে নিয়ে যাবেন না প্লিজ আপু ভাইয়ারা। ফলো দিয়ে ফলো কেটে নিলে অনেক কষ্ট হয়। আপনারা আমাকে ফলো দিলে 24 ঘন্টা সময় দিবেন, 24 ঘন্টা পরে ফলো ব্যাক করব। তার আগে ফলো ব্যাক করলে আপনার ফলো কেটে নিয়ে যাবে, আমার ফলো কেটে নিয়ে যাবে। প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফলো দিয়ে ফলো কেটে নিয়ে যাবেন না প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকে হয়েছে শুক্রবার, সকালবেলা যে বের হয়েছি আনাফকে নিয়ে আর আনাফের আব্বুকে নিয়ে হাঁটতে। তা আমি অনেক ভিডিওতে বলে থাকি এখানে যখন হাঁটতে আসি সকালবেলা এখানে অনেক ধরনের বাজার পাওয়া যায়। পোশাক আশাকের থেকে শুরু করে সংসারের জিনিসপত্র অনেক কিছু কিনতে পাওয়া যায়। তা হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অনেকখানি দূরে। এসে দেখতেছি পিঠা বিক্রি করতেছে, তা আনাফকে পিঠা দেওয়া হয়েছে, ও খাইতেছে আর আমি হচ্ছে একটু দাঁড়িয়ে আছি। আরও যে বললাম এখানে এমন কোনো জিনিস নাই যে না আছে, সব কিছুই পাওয়া যায়। তো এখানে আনাফে খেলনা দেখতেছে আর এর মাঝে আমি অনেক কিছু কেনাকাটা করছি। সবজিও কেনাকাটা করছি আর হচ্ছে এমনও ঘরের আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করছি। তো জানাফে হাঁটতেছে, এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করে আমার প্রিয় আপু ভাইয়ারা। আমার ভিডিওতে এখন আর বেশি একটা লাইক কমেন্ট আসে না, আর আমি এখন আগের মতো ভিডিও দেই না। আমি ছোট্টখাটো একটা বিজনেস শুরু করছি, তো ওখানে সময় দিতে হয়, এজন্য এখানে আর পারি না সময় দিতে। আর সময় দিতে দিতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। 3 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, এখনও সফলতা কয় কারে, কোনো কিছু তো দেখিই নাই। উল্টা নিজের সঞ্চয় যা জমাইছি সবগুলো এখানে শেষ করছি। এই ইউটিউবে কাজ করার জন্য আমি মোবাইল কিনছি, তারপরে বিভিন্ন ধরনের লাইটিং কিনছি, তারপরে স্ট্যান্ড কিনছি, মানে প্রচুর টাকা অপচয় করছি এখানে। আর 3 বছর তো গাদার খাটনি করছি, এজন্য এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আর পারি না অত একটা সময় দিতে আগের মতো। কারণ আমি যতটুকু জানি ইউটিউবে কষ্ট করলে সফলতা 2 দিন আগে আর পরে পাওয়া যায়, কিন্তু আমার ভাগ্যে সফলতা আছে কি না সেটা আমার জানা নেই, আল্লাহ মালিক জানে, আমি জানি না। 3 বছর হয়ে গেছে এখনও সফলতা দেখি না, আর কখনো দেখবো কি না, বেঁচে থাকতে আসলে সফলতা পাবো কি না আল্লাহ মালিক জানে, আমার জানা নেই। তো এই যে এখানে আরেকটা জায়গায় চলে আসছি। আরেকটা জায়গা বলতে এই যে এটা হচ্ছে লাবণ্যর আম্মু, আমার বান্ধবী, আমাদের আগের বাসার পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম। লাবণ্য আর হচ্ছে সাজিতে বেশি একটা বড় ছোট না, হয়তো 2-3 বছরের বড় ছোট, কিন্তু লাবণ্য তো মেয়ে মানুষ, এই জন্য একদম বড় হয়ে গেছে। আর লাবণ্য তো আমার মতো একটু স্বাস্থ্য আছে, এখন মনে হয় কি একদম মহিলা হয়ে গেছে আর কি, এক কথায়। এই ভাবির সাথে আমার অনেক বছরের সম্পর্ক। আমার আনাফ যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমাকে অনেক হেল্প করছে এই ভাবি। তো ভাবির ভাইয়ের মেয়ে হয়েছে, তো আমাকে ফোন দিছে। ভাবি অনেক দূরে থাকে, চলে গেছে অনেক দূরে এখান থেকে। আগে তো আমরা পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম। তো এখানে আমাদের বাড়ির আশপাশে